দেখা যাচ্ছে সবাইকে? আজকে আমরা 13টা জেলার নেতৃত্ব এক জায়গায় হয়ে বিকাশ ভবনে উপস্থিত হয়েছি। আমরা বঞ্চিত সকল এমএসকে, এসএসকে, পৌরসভা, মাদ্রাসা, শিক্ষকদের আমাদের সঙ্গে নতুন একটা সংগঠন করার ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলে আজকে সারা রাজ্যে আমরা একটা বার্তা দিতে চলেছি। আমাদের সংগঠনের নাম বঞ্চিত শিক্ষক সংগঠন। আমি তার সম্পাদক সুজিত ভট্টাচার্য বলছি। আজকে এসপিডির সঙ্গে আমরা দেখা করি, ফোরামের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, বঞ্চিত শিক্ষক ফোরাম। তার সঙ্গে যুক্ত হয়ে আমরা এসপিডির সঙ্গে আজকে দেখা করি। তাতে করে যেই আভাস আমরা পেয়েছি তাতে সমস্ত শ্রেণীর সমস্ত সেক্টরের মায়না অবশ্যই বৃদ্ধি হবে। এর থেকে বেশি কথা উনি আমাদের বারণ করেছেন যে এর থেকে বেশি কথা যেন ইউটিউবে না বলা হয়, ফলে এর থেকে বেশি আমরা বলতে পারছি না। এছাড়াও আমরা এসদের প্রতিনিধি হিসাবে মালা চক্রবর্তী, মালা কর্মকারকে নিয়ে গিয়েছিলাম, সঙ্গে আমাদের সভানেত্রী সাবিনা মোল্লাকে নিয়ে গিয়েছিলাম। 340 এবং 1000 টাকার জন্য আমরা ওইখানে সুপারিশ করেছি। এইসব ব্যাপারগুলো আলোচনা হয়েছে। এসদের 3% ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের যে নতুন সংগঠন হয়েছে সেই সংগঠনের যে দাবিগুলো আমরা ভবিষ্যতে পূরণ করার জন্য বদ্ধপরিকর, সেগুলো হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে মায়না বৃদ্ধি করতে হবে, অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে, মুখ্যদের 340, 1000 টাকা বকেয়া সহ পরিশোধ করতে হবে, একাডেমিক সুপারভাইজারদের 3% ইনক্রিমেন্ট চালু করতে হবে, চাকরিরত অবস্থায় মৃত পরিবারের সদস্যকে গ্র্যাচুইটির টাকা প্রদান সহ পোষ্যকে চাকরি প্রদান করতে হবে, সকলকে ইপিএফের আওতায় এনে উপযুক্ত ভাতা প্রদান করতে হবে। তার সঙ্গে আমাদের যুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত জীবিত যে শিক্ষক শিক্ষিকারা আছে তাদের সহ পৌরসভার 5 লক্ষ টাকার অর্ডার 3% ইনক্রিমেন্ট অবিলম্বে প্রদান করতে হবে। সুতরাং আমাদের পৌরসভার আমাদের অনেক সমস্যা, যে সমস্যাগুলো বাস্তব আকারে দেখা দিয়েছে। পৌরসভার 5% ইনক্রিমেন্ট আমরা পেয়েছি, মাদ্রাসা পেয়েছে, কিন্তু তারা এখনও পায়নি। 3% ইনক্রিমেন্ট পায়নি। তারপর 5 লক্ষ টাকা যেটা গ্র্যাচুইটি সবার জন্য হয়েছে সেই টাকাটা ওরা এখনও পেয়ে ওঠেনি। ফলে আমাদের পৌর দপ্তরে যেতে হবে, এই কাজগুলো করতে হবে। সবাই একতাবদ্ধ থাকবেন। আমাদের সঙ্গে আশা করি বঞ্চিত সকল শ্রেণীর শিক্ষক একত্রিত হবেন, কারণ বসে থেকে কোনো কাজ হচ্ছে না। আমরা একটা সংগঠন করতাম, সেখানে বসে থেকে কোনো রকম আমরা কর্মসূচি নিতে পারছিলাম না। ফলে কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে এবং দাবি আদায়ের জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। বাকি নেতৃত্বরা এরপরে বলবে। সভানেত্রী মালা কর্মকার এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন। নমস্কার, আমি একাডেমিক সুপারভাইজার, আমি পুরুলিয়া জেলা থেকে এসেছি। আমাদের সুজিত বাবুর আহ্বানে আমি ওনার সাথী হয়ে আজ আমরা এসপিডি স্যারের কাছে গেছিলাম। মূলত শিক্ষাজনিত সমাজের যে সমস্যাগুলো আমরা সেগুলো আলোচনা করলাম। স্কুলগুলোকে বাঁচানোর কী উপায় বার করা যায়, টিচার নিয়োগ, এই সমস্ত সব কিছুই আলোচনা আমাদের হলো। তারপর আমাদের মেনলি যেটা বলা হলো যে আমরা যে অবস্থায় আছি সামাজিকভাবে এবং আমরা আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত, এবং আমরা যে বর্তমানে যে ইকোনমিক স্ট্যাটাস, আমরা মানে এই টাকায় আমাদের সংসার চালানো খুবই মানে কষ্টের ব্যাপার। এটা ওনাকে আমরা বললাম, উনি বললেন সবারই সুজিতবাবু যে কথাটা বললেন সেটাই, যে বেতন বৃদ্ধির একটা আশার আলো আমরা দেখতে পেয়েছি। আর একাডেমিক সুপারভাইজার এদের থেকে এটাই বলবো যে আমরা টিএর ব্যাপারটাও তুলে ধরেছি, যে দূর দূরান্ত যে আমরা এসএসকে এমএসকেগুলো মনিটরিং করতে যাই, যাতে শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তার জন্য যে আমরা টিএ পাই, সেই টিএর ব্যাপারেও আমরা বললাম যে 1000 টাকায় বর্তমান দিনে যা পেট্রোলের মূল্যবৃদ্ধি, সেক্ষেত্রে আমরা 1000 টাকায় এই টিএটা মানে আমাদের খুবই কম। তাই উনি আশ্বাস দিলেন যে ঠিক আছে, সেই ব্যাপারটাও দেখছি। আর আমাদের দীর্ঘদিন ধরে আমরা একাডেমিক সুপারভাইজার যারা, তারা 3% ইনক্রিমেন্টটা থেকে বঞ্চিত, সেই বঞ্চনার কথাও ওনাকে আমরা জানালাম। উনি সেটারও আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা সেই ব্যাপারটা নিয়ে দেখছি। তো আমি একটাই কথা বলবো, একাডেমিক সুপারভাইজার, এসএসকে এমএসকের সহায়ক সম্প্রসারিকা এবং আমাদের যত বঞ্চিত, যে কথাটা দাদা বললেন, যত বঞ্চিত আমাদের
অনেক আমরা শিক্ষা জগতের যত মানুষ আছি আজ দীর্ঘদিন বলতে ধরুন প্রায় 19-20 বছর ধরে আমরা একই অবস্থায় রয়ে গেছি। এই অবস্থান আমাদের পরিবর্তন দরকার। সবাই একসাথে আসুন, সবাই এক কণ্ঠে আমরা সরকারের কাছে আমরা এই আলোচনা করি, আমরা আমাদের দুঃখ দুর্দশার কথা বলি এবং সমাজকে যে আমরা টিকিয়ে রেখেছি, শিক্ষা ব্যবস্থাকে যে আমরা টিকিয়ে রেখেছি, এই অবস্থায় এসএসকে এমএসকে যেভাবে গ্রামে গঞ্জে শিক্ষা পৌঁছে দিচ্ছে, এই শিক্ষাকে আমরা কোনো মতেই আমরা অবহেলা করতে চাই না। এই শিক্ষাকে আমরা আরও সমাজের বিভিন্ন স্তরে এগিয়ে নিয়ে যেতে চাই। তার জন্য একটা সূক্ষ্ম শিক্ষা ব্যবস্থা আমরা চাই এবং আমরা চাই যে আমাদের সমাজ যেমন সুস্থ থাকবে, আমাদের পরিবারও সুস্থ থাক। অতএব আমাদের একটা মানে খুব তাড়াতাড়ির মধ্যে একটা বেতন বৃদ্ধির ব্যবস্থা করতে হবে। নমস্কার, সবাই ভালো থাকুন এবং সবাই একসাথে আসুন। এতদিন ধরে আমরা বিভিন্ন ছাতার তলায় গেছি, আজ সবাই একসাথে আসুন, একসাথে আমরা এক কণ্ঠে আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা সরকারের কাছে বলবো। এবার আমাদের দেবযানীদি কিছু বলবেন। আমি দেবযানীদি। আমি এর পূর্বে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনে কখনো রাস্তা আন্দোলনও আমার এই মুখ দেখে থাকতে পারেন, আবার সরকারপন্থী আন্দোলনও এই মুখ দেখে থাকতে পারেন। আমরা সর্বপ্রকারে সর্বভাবে চেষ্টা করেছি কী করে আমাদের এসএসএমএন কর্মীদের দুঃখ দুর্দশাগুলো থেকে মুক্তি পেয়ে দুমুঠো অন্যের সংস্থান সুন্দরভাবে পাই। পরের সন্তানকে যেমন মানুষ করবো, নিজের সন্তানটিকে যেন সেভাবে মানুষ করতে চাই। শত চেষ্টা করেও, সরকারপন্থী হয়েও, রাস্তার আন্দোলনে হয়েও আমাদের এই দাবি পূরণ করতে আমরা অক্ষম। কারণ আমরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারিনি। এই পরিস্থিতিতে এমন একটা পরিস্থিতি এসেছে যেখানে আর ভেদাভেদ তুলে দিয়ে সর্বস্ত বঞ্চিত এসএসএমএম কর্মী, শিক্ষক ও শিক্ষাকর্মী সবাই একত্রিত হয়ে যদি আমরা বুঝতে পারি যে সময়ের সাপেক্ষে আমাদের একত্রিত হয়ে এই সময় একত্রিত হওয়া দরকার, মনে হয় যে এই দাবিটা আমরা সরকার পক্ষকে নাড়া দিতে পারব। তাই আমরা কেউ একে অপরের বিপক্ষে নই, পক্ষে নই, আমরা সবাই বঞ্চিত। আবারও আমি করজোড়ে সবার কাছে বলবো, দেখুন আমরা সবাই বঞ্চিত, আমাদের পেটটা চলছে না, আমরা সবাই অভুক্ত, আমরা সন্তান পালন করতে পারছি না। আমাদের দুঃখের কথা সরকারের কাছে বারবার জানিয়েছি। আসুন আপনারা এসে আমাদের হাতকে শক্ত করে ধরুন। আগামী দিন আমাদের কোনো ভাগাভাগি থাকবে না, আমরা সবাই বঞ্চিত। শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন আমাদের পরিচয় এটাই হোক। নমস্কার সবাইকে। আমি মোহাম্মদ শামসুল্লাহ, উত্তর দিনাজপুর থেকে এসেছি, মাদ্রাসা শিক্ষকের পক্ষ থেকে। আমরা এতদিন বিভিন্ন সংগঠনে বিভক্ত হয়েছিলাম, প্যারা টিচার্স, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, বিভিন্ন রকম সংগঠন আলাদা হয়ে থাকার কারণে আমরা নিজেদের দাবি আদায় করতে বহুবার ব্যর্থ হয়েছি। দিদি বললেন বা সুজিতদা বললেন, বিস্তারিত বলেছেন, আমি বিস্তারিত বলতে চাই না। আমি একটাই অনুরোধ করব যে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের স্বার্থে তাগিদে, আমাদের রুটির তাগিদে আমরা সবাই একত্রিত হয়ে লড়াই করব এবং আমাদের দাবি আদায় করব, এই আশা করছি। আপনাদের সবাইকে আহ্বান করছি, আপনারা আসুন, একত্রিত হয়ে আমরা এই ফোরামটিতে যোগদান করব। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে পবিত্র সামন্ত কথা বলছি। আজকে আপনারা শুনলেন আমাদের সুজিতদা এবং দিদিদের মুখে দেবযানীদি আমার কাছ থেকে শুনেছেন। অ্যাকচুয়ালি আমরা অনেক দিন থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্বের মাধ্যমে আমরা আন্দোলন করেছি, কিন্তু আখেরে যে মূল দাবি আমাদের রুজির জায়গাটা, সেটা পূরণ করতে পারিনি। আমরা এই মুহূর্তে আন্দোলনকে আরও শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই মিলে আসুন। আমাদের এই বঞ্চিত শিক্ষক সংগঠনের মধ্যে সবাই এলে আমরা অবশ্যই এই দাবি পূরণ করতে পারবো। এবং শুনলেন যে এসপিডি সাহেবের কাছ থেকে আমরা কিছু আশাব্যঞ্জক কথা শুনেছি, সেটাকে সামনে রেখে আমরা লড়াইকে আরও শক্তিশালী করার জন্য আমরা আন্দোলনে আবার নতুন করে সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাই একসঙ্গে এই আন্দোলনকে পরিপূর্ণ রূপ দিয়ে আমাদের দাবি আমরা পূরণ করব, এই কথা বলে আপনাদের সবাইকে আমাদের সঙ্গে সংঘবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। রেডি। নমস্কার, আমি সাউথ চব্বিশ জেলার জয়নগর 2 ব্লকের সহায়িকা। আমরা আজকের এসছি এখানে, প্রত্যেক জেলা থেকে এসছে, উত্তর জেলা থেকে এসছে, আমাদের অনিমাদি, আমার সঙ্গে আরও দিদিমণিরা এসছে, সঙ্গে সুজিতদাও আছে, দেবযানীদি আছে, সবাই এসেছি। আমরা এখানে অনেক লড়াই তো করেছি, এতদিন ধরে আমরা কিছু ফলাফল পাইনি, তাও আমরা আজকের এসে এসপি সাহেবের সঙ্গে দেখা করলাম। ভিতরে আমরা 3 জন ঢুকেছিলাম, মালাদি সুপারভাইজার পুরুলিয়া থেকে এসছেন,
আমি সুজিতদা সবাই ঢুকলাম ভিতরে। এসপিডি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং বেতন বৃদ্ধি হবে খুব শিগগির, সেটাও ভরসা দিয়েছেন। বলেছেন আমাদের মানে 1 মাসের মধ্যেই আমাদের একটা সুখবর জানিয়ে দেবেন। আর 3% ইনক্রিমেন্ট সব বিষয়ে তো আপনারা শুনেছেন, তার আগে দেবযানীদিও জানিয়ে দিয়েছেন। তাও বলছি আপনারা আমাদের এই সংগঠনে যোগ দিন এবং আগামী দিনে যাতে আমরা এগিয়ে যেতে পারি বা এই সংগঠনটাকে আরও শক্ত করে কঠিন করে আরও আমরা এক পথে এগিয়ে চলতে পারি। আমাদের দাবি সবার এক, খিদে বলুন চাহিদা বলুন সব আমাদের একই কথা বারবার ফিরে আসছে। তাও বলছি আপনারা সবাই ফিরে আসুন, আমরা একসঙ্গে যোগদান করি, সংগঠনটাকে আমরা খুব একটা জায়গায় নিয়ে গিয়ে নিজেদের দাবি আদায় করার চেষ্টা করি। এখানে আমার